Welcome to everyone. This is my another success case. এটা একটা রেয়ার কেস। এই কেসটা খুবই কম মানুষের হয়। লাখেও যদি একজন ধরি তাহলেও এই কেসটা স্বাভাবিক পাওয়া যায় না। তো আমি আপনাদের যারা জুনিয়র হোমিওপ্যাথিক ডক্টর আছেন তাদের হেল্পের জন্য একটু বোঝানোর জন্য জানানোর জন্য এই কেসটা, এই ছেলেটার বয়স 12 বছর। আমি এনার আইডেন্টিটির জন্য নাম এবং চেহারাটা গোপন রাখতেছি। দেখেন কেসটা। আচ্ছা দেখাও, পুরোটা একটু খোলো। দেখেন বাম সাইডের লেফট হ্যান্ড সাইডের ব্রেস্টটা দেখুন, আর ডান সাইডের ব্রেস্টটা দেখুন। এটা অনেক বড় ছিল, এখন একটু আছে। এটা আরও অনেক বড় ছিল, অর্ধেকের বেশি কমে গেছে, ছোট হয়ে গেছে আর কি। এই ব্রেস্টটা গ্রোথ হচ্ছিল, মানে মেয়েদের মতোই এই ব্রেস্ট অনেক গ্রোথ হচ্ছিল, যেটা আসলে ছেলেদের বিষয় তো অনেক খারাপ একটা বিষয়। তা এই যে রোগটা, এই যে কেসটা, এই যে ডিজিজটা, এটা খুবই রেয়ার একটা কেস। লাখে একটা পাওয়া যায় না, এরকম রেয়ার একটা কেস। তা আমি এটাকে ডায়াগনোসিস করার পর, সব কিছু শোনার পর আমি ওনাকে এই ক্যালকুলেটর প্রেসক্রিপশন করি। আর আমি যাই হোক, আমি ওই সময় অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য পুরো ডিটেলস এখানে লেখা নাই। আমি ক্যারেক্টারিস্টিক সিমটমসের পরে আমি দেখি যে এটা ক্যালকুলেটর কার্ভ আসে। আমি 12-13 বছর আগে এরকম একটা রোগী দেখছিলাম, আমার বাবার কাছে আসছিল, আমার বাবার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তখন আমি বাবার কাছে শিখতেছি। তো তখন দেখি একটা প্রাপ্তবয়স্ক ছেলের দুইটা ব্রেস্টই মেয়েদের মতো বড় হয়ে গেছে, অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে। তা যাই হোক, অনেক দিন পরে, অনেক বছর পরে এসে আমি এরকমই একটা পেশেন্ট পেলাম। এই পেশেন্টটা অনেক বড় বড় এমবিবিএস ডাক্তার দেখিয়েছে, কিন্তু তারা বলেছে এর কোনো সমাধান নাই। তবে হোমিওপ্যাথিতে এর খুব ভালোই সমাধান রয়েছে, যা আপনারা তো দেখতেই পাচ্ছেন। 22/6/2025 তারিখে আমি ট্রিটমেন্ট শুরু করি, আর আজকে আসছে। আচ্ছা, এই অ্যাবনর্মাল গ্রোথ অফ ব্রেস্ট, এইটা কিছু কিছু ছেলেদের হয়ে থাকে। ব্রেস্ট বড় হতে হতে একেবারে মেয়েদের ব্রেস্টের মতো হয়ে যায়। জেনারেল সিমটমসগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। হোমিওপ্যাথিতে অনেক দুরারোগ্য ব্যাধি আরোগ্য সম্ভব, এটা তারই একটা বড় প্রমাণ। যেসব ব্যাধি অন্য কোনো প্যাথিতে আরোগ্য সম্ভব না, সেসব ব্যাধিও হোমিওপ্যাথিতে আরোগ্য সম্ভব। এর জন্য ভালো ডাক্তার এবং অরিজিনাল মেডিসিনের প্রয়োজন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি।